এই সেই ব্যক্তি এই অশ্লীলতার যুগেও বাস্তবতা তুলে ধরে। তার ভিডিও দেখলে অটোমেটিক কান্না চলে আসে। হ্যাঁ, আমি শান্ত ভাইয়ের কথা বলতাছি। আপনি কি বাহিরের আঘাতে মানুষ বেঁচে যায়, কিন্তু ভিতরের আঘাত মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। টাকা দিয়ে আমি একটা পাখি কিনছিলাম, ওই পাখিটা অন্য সঙ্গ পেয়ে উড়ে গেছে। এটা কিন্তু কোনো ব্যাপার না, সময় আসলে দেখতে পারবো পাখি আবার আমার কাছেই উড়ে আসছে। রামিসার এই ঘটনা আমরা ধামাচাপা দিতে দেব না। রামিসার ঘটনায় শুধু একটা না, এর আগেও ঘটেছে এমন অনেক ঘটনা। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই বিচারটা যেন হয় দৃষ্টান্তমূলক। কুরবানির ঈদ আইসা পড়ছে, গরু কিনবো সবার আগে, বড় গরু আমি কিনতে চাই। আইসা পড়লাম গরুর হাটে, বড় মার জন্য পুরো দুনিয়া ছাড়তে পারি, কিন্তু পুরো দুনিয়া পাওয়ার জন্য মারা ছাড়তে পারবো না। সামনে নাকি আবার ঈদ আসতেছে। বিশ্বাস করেন, মনের ভিতর বিন্দু পরিমাণের ঈদের আনন্দ নাই। একদিন স্কুল ছুটির পরে পরি হাটে রাস্তা ধরে, গাজি পিছে গাইয়া উঠে গা, পিছন দিকে ঘুরলো পরি শুনে। যদি ক্ষণিকের সুখ চাও তবে গান শোনো, যদি একদিনের সুখ চাও তবে নতুন একটা ড্রেস পরো, যদি 7 দিনের সুখ চাও তবে ভ্রমণে বাড়িয়ে যাও, আর যদি জীবনের সুখ। বেঁচে থাকতে কেউ রাখেনি খোঁজ, কি করে ভাবলে মরণের পর মোনাজাতে রাখবে রোজ। বন্ধু, দেখতে দেখতে তো কুরবানি ঈদও চলে আসছে। যেখানেই থাকস না কেন, গরিবের বাড়িতে ঈদের দাওয়াত। ঈদ মুবারক বন্ধু।